আর বাইকটা স্টার্ট করবেন। স্টার্ট করার পরে শুধু দাঁড়িয়ে দেখে বাইক কেনার দরকার নাই ভাই, কিনবেন না। কারণ হচ্ছে ইঞ্জিনটা ঠান্ডা অবস্থায় স্টার্ট করবেন, খেয়াল করবেন যে এক স্টার্টে চালু হচ্ছে কিনা, অস্বাভাবিক শব্দ হবে কিনা, শব্দ হয় কিনা এবং ধোঁয়া বের হয় কিনা। আর একটা জিনিস খেয়াল করবেন হচ্ছে ইঞ্জিনটা কাঁপছে কিনা। আর যদি ইঞ্জিনটা বেশি কাঁপাকাঁপি করে এবং হচ্ছে ইঞ্জিনের শব্দ অনেক কিছুই বলে দেবে, যেটা হচ্ছে আপনি ইঞ্জিনটা স্টার্ট করলে, বাইকটি স্টার্ট করলেই বুঝতে পারবেন যে ইঞ্জিনের সাউন্ডটা কেমন। হচ্ছে ধোঁয়া পরীক্ষা করবেন, যেমন সাদা ধোঁয়া না নীল ধোঁয়া না কালো ধোঁয়া। হ্যাঁ, এই 3 ধরনের আলাদা অর্থ আছে। কারণ বিশেষ করে নীল ধোঁয়া দেখলে সাবধান, কারণ এটা অনেক সময় ইঞ্জিনের বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। এক্সিলারেট করবেন, ধোঁয়াটা দেখবেন যে কেমন আসতেছে এইটা। দেন হচ্ছে ইঞ্জিন অয়েল লিক আছে কিনা। অনেকের গতকালকে একটা বিষয় হয়েছে যে মাহিম ভাইয়ের সাথে, মাহিম ভাইয়ের নাকি বাইকের ইঞ্জিন অয়েল লিক হয়ে গেছে, মানে ইঞ্জিন অয়েল লিক হয়েছে, যে যাই হোক, তো সেটা সে সারায় নিছে। তো এই জিনিসটা খেয়াল করবেন সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে, যে ইঞ্জিন অয়েল লিক আছে কিনা। ইঞ্জিনের নিচে দেখবেন যে কোথাও তেল জমে আছে কিনা, গ্যাস মানে গ্যাস কেটে যে লিকটা হচ্ছে কিনা। হ্যাঁ, তো তারপর হচ্ছে অয়েল সিল ভাঙা কিনা। তারপরে আরেকটা জিনিস দেখতে পারেন, এগুলো কিন্তু ছোট মনে হলেও পরে কিন্তু বড় খরচ হতে পারে। এটার দিকে আপনারা খেয়াল রাখবেন যে এই বিষয়গুলো, ইঞ্জিনের যে বিষয়গুলো পার্টগুলো থাকবে এগুলো একটু দেখে নেবেন যে ইঞ্জিনে কোনো তেল জমে আছে কি না। বেসিক জিনিস আর কি, ইঞ্জিনে কোনো তেল জমে আছে কি না এটা দেখে নেবেন। তারপরে 9 নম্বরে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে চেসিসের নাম্বার এবং ইঞ্জিন নাম্বারটা মিলায় দেখবেন যে কাগজের সাথে যা লেখা আছে ইঞ্জিনের চেসিসে এবং ইঞ্জিন নাম্বারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, অনেকে এটা দেখেন না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যখন একটা বাইক নাম ট্রান্সফার করতে যাবেন তখন কিন্তু এগুলা দেখবে ম্যাজিস্ট্রেট এসে। তো যাই হোক, তখন নাম ট্রান্সফারের ক্ষেত্রে এটা দেখবেন, এটা দেখে। তখন আপনি যদি কোনো ব্যক্তির কাছ থেকে নেন তাহলে এটা দেখে নেবেন ওইভাবে। আর এরপরে যে বিষয়টা 10 নম্বরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। এর আগেও বলছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। এই বাইকটা পড়ে যাওয়ার পর বড় অ্যাক্সিডেন্ট, মানে বাইক পড়ে যাওয়ার পর পড়ে যাওয়া বা বড় কোনো অ্যাক্সিডেন্ট এক জিনিস না। টুকটাক পড়ে যেতেই পারে বাইক। আমরা বাইক বাহিরে রাস্তায় চলছে গাড়িটা, রাস্তায় বাইকটা চলছে, তো তখন বাইকটা পড়ে যেতেই পারে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। 2 চাকার জিনিস, হাওয়ার উপরে চলে, তো এটা বাইক পড়ে যেতে পারে। কিন্তু বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সেই হিস্ট্রিটা একটু দেখবেন।